আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম আরহামাতুল্লাহ বারাকাতু। মামা, আবারও অন্য দিনের মতো আবারও আপনার কাছে আসলাম। মামা, আজকের প্রশ্ন হলো, যে প্রশ্ন বলবো মামা, এই প্রশ্ন হচ্ছিল দুনিয়া এবং আখিরাতের প্রশ্ন আর কি। মামা, আপনি যে প্রায় বলেন কোরআন হাদিসের বাইরে আপনার কোনো জ্ঞান নাই, তাই না মামা? জি। মামা, এই কথা বললে কি আপনার চলবে? কারণ দুনিয়াতে চলতে গেলে মেলা কিছু জানার দরকার আছে। কোথায় গেলে কিরকম সওয়াব হবে, কোথায় না গেলে কতরকম গুনাহ হবে, এগুলো তো জানার বিষয় আছে মামা, তাই না? তো মামা, আপনি এগুলা তো বললে হবে না। তাহলে মামা, এগুলার একটু জবাব দেন। বাবা, কোরআন হাদিসের বাইরে যত জ্ঞান আছে ও জ্ঞানগুলো সব শয়তানের। মানুষের প্রয়োজন এমন কোনো বিষয় নাই যা কোরআনে নাই। আল্লাহ পাক নিজে বলেছেন তোমাদের সর্বোত্তম আদর্শ হলো আল্লাহ রাসূল। আল্লাহ রাসূলকে অনুসরণ করলে তোমার জীবনে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আল্লাহ খুশি হয়ে তোমার জীবনে গুনাহ খাতা মাফ করে দেবো বাবা। আর কোরআন চিকিৎসা বিজ্ঞান তো আমার পেশাগত দায়িত্ব। 1982 সালে পল্লী চিকিৎসক পাশ করছি। সেই কারণ থেকে চিকিৎসা বিজ্ঞানে আমি গবেষণা করতেছি। আমার খুব শখ ছিল যে মানুষের শুধু দেবো, মানুষের কাছে নেব না। ইচ্ছে থাকলে তো সবকিছু হয় না মামা। পরিবারে একটা চাহিদা আছে। আমি যদি সরকারি চাকরি করতাম, সরকার আমাকে পেনশন দিত। ইউরোপ আমেরিকাতে বাড়ি হলে সরকার আমাকে বৃদ্ধ আশ্রমে থুয়ে আসতো। এখন পরিবারের লোকজনের সঙ্গে আমি কথা বলেছি, বাবা তোমাদের জন্য আমি অনেক পরিশ্রম করছি, আল্লাহ যার যার তকদির ছিল ততটুকু হয়েছে। বাকি জীবন আমি চেম্বারে বসে বসে, ইতিমধ্যে আমার দুই ভাগ্নি আসে হাজির হয়ে গেছে, তারা আমার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছে যে আমি সারা জীবন আপনি যত বাঁচে থাকবেন আপনার সঙ্গে থাকবো। আমি খুশি হয়েছি। আমিও তাদের জন্য দোয়া করব এবং সার্বিক সহযোগিতা করব, তারা যেন এখানে প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে মামা, আপনার চেম্বার হচ্ছে মাঝিরাতে। মাঝিরাতে, বগুড়া শাহজাহানপুর মাঝিরা। আমি এখন সারা জীবন ফ্রি চিকিৎসা দেবো, ফ্রি পরামর্শ দেবো। আর দুনিয়ার সমস্ত সয় সম্পদ থেকে আমি বিদায় নিচ্ছি। যেমন আমি সাথী মাছ খাই না মামা, কেন খাই না আমি বলতে পারবো না। ছোটবেলা থেকে দুনিয়ার লোভ লালসা আমার ছিল না, কিন্তু সংসার জীবনে বাহানা করতে হবে না, সংসারে কাজ কাম করতে হবে, বসলে ভরণ পোষণ চালাতে হবে, এগুলো করেছি অনেক কষ্ট করে। কিন্তু আল্লাহ পাক আমাকে একটা অনুকূল পরিবেশ এখন এনে দিয়েছে। এখন বাকি জীবন আমি মানবতার ফ্রি সেবা দেবো, ফ্রি পরামর্শ দেবো। যাক, তাহলে আপনার বর্তমান যে পেশা নিয়োজিত আছেন, তাহলে আপনি যে পেশা দিচ্ছেন আর কি, এটা ফ্রি চিকিৎসা আর কি। জি, এ পেশার সম্পর্কে আমার কিছু কথা আছে বাবা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গ্রাম বাংলার অবহেলিত জনগোষ্ঠী সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মহান লক্ষ্যে তার দেশগুলো 19 দফা কর্মসূচির মধ্যে একটা পল্লী চিকিৎসক দফা ছিল। সেই পল্লী চিকিৎসক আমি সরকারিভাবে প্রশিক্ষণ নিয়েছি। সরকার আমার সমস্ত খরচা বহন করেছেন এবং সরকারের উদ্দেশ্য হলো তোমার সহজ রোগের চিকিৎসা দেওয়া, জটিল রোগ শনাক্ত করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে বা বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে দেওয়া। আর তাছাড়া বিদায় অনুষ্ঠানে আমাদের বলা হয়েছিল যে বিরাট এক পুকুর থেকে এক গামলা আমাদের দিছে, এক গামলা থেকে এক চা চামচ আমাদের দিলাম। এই নিয়ে যেন কখনো মনে করে না, বহু শিখাচ্ছি। সারা জীবন জানার শেখার চেষ্টা করবে, কোনো মেম্বার সেখানে দাঁড়াবে না, কোনো স্কুলের কমিটি হবে না। এমন একটি বিষয় বেছে নিছো, সারা জীবন তোমাদের পড়তে হবে, গবেষণা করতে হবে। এর মাধ্যমে গ্রাম বাংলার জনগোষ্ঠী তোমাদের রুজির ব্যবস্থা করবে, তোমাদের লালন পালন করবে তাদের সেবার বিনিময়ে। আর তোমার গ্রামবাসীর কাছে, এলাকাবাসীর কাছে সম্মানিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হবে। তবে সেই কাল থেকে অনেক পড়াশোনা করছি, আমার আল্লাহ বহু জ্ঞান আমার মাথায় দিচ্ছে, তাই আমি সন্তোষ আর কিছু চাই না। আমি শুধু আল্লাহকে চিনবো, সেই জ্ঞান দিয়ে আল্লাহ গোলামি করবো, সেই জ্ঞান দিয়ে আল্লাহর বান্দাবান্দি সারা জীবন ফিরে সেবা দেবো। পাঁচ সমান রোগ হোক, আপনারা আমার কাছে আসবেন, কোনো পয়সা লাগবে না। আমি পারলে চিকিৎসা দেবো, না হলে বলে দেবো কোথায় গেলে আপনাদের ভালো হবে। মামা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আজকের প্রশ্নটা খুব দারুণ ছিল, খুব অসাধারণ ছিল। যাই হোক মামা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।